এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চে রয়েছো এবং যারা আহ, মানে 2026 সালে যারা ফোর্থ সেমেস্টারে উঠবে, তোমাদের দেখো থার্ড সেমেস্টারের পরীক্ষাটা যেহেতু 2026-এ হবে, তাই তোমাদের কিন্তু এই ফোর্থ সেমেস্টারে মানে ইভেন্ট সেমেস্টারের সময়টা কিন্তু একটু কমে যাবে। তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে এবং আমি ওই জন্য তোমাদের এর আগেও বলেছি যে থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। কেননা তোমরা যদি তাড়াতাড়ি পড়া শুরু না করো ফোর্থ সেমেস্টারটা কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি এর আগেও বলেছি, এটা তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না একদমই। ফোর্থ সেমেস্টার যতগুলো সেমেস্টার আছে 8টা সেমেস্টারের মধ্যে সব থেকে টাফ সেমেস্টার। কেননা এখানে যে কম্পালসারি যে 3টে পেপার আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স, অটোমাটা থিওরি আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই 3টে পেপার এতটাই অ্যানালিটিক্যাল, এটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল ওরিয়েন্টেড পেপার। সেই জন্য এই 3টে সাবজেক্ট পড়াতে খুব সময় লাগে। কেননা অনেকেই কিন্তু এই সাবজেক্ট 3টে বুঝতে পারে না এবং একা একা পড়তে গেলেও কিন্তু অসুবিধা হয় তাদের। প্রথমত দেখো, ডিসক্রিট ম্যাথামেটিক্স যেটা আছে সেটা পুরোপুরি ম্যাথামেটিক্সেরই ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে আছে কিন্তু এখানে সিলেবাসটা। আর অটোমাটা থিওরি কিন্তু এটা একটা ম্যাথামেটিক্সেরই পেপার এবং এটা কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স। তো এটা বুঝতে কিন্তু খুব সময় লাগে। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমও কিন্তু এটা, অ্যালগোরিদম অ্যানালিসিসগুলো কিন্তু আমাদের ম্যাথামেটিক্যালি করতে হয়। এবং এখানে ডিসক্রিট ম্যাথামেটিক্সের রেকারেন্স রিলেশন একটা সাবজেক্ট মানে চ্যাপ্টার আছে, সেটা কিন্তু ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমে আমাদের লাগে। এছাড়া অ্যালগোরিদমগুলো না বুঝলে অ্যালগোরিদমগুলোর ওপরে নিউমেরিক্যাল আসে, সেই অঙ্কগুলো তুমি করতে পারবে না। তো সেটা কিন্তু আমরা এখানে পুরোপুরি নিউমেরিক্যাল সলভ করাই এবং আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই বলেই সেটা আমরা করাতে পারি। তো এটার জন্য আমি তোমাদের ওই জন্য অ্যালার্ট করছি যে আমাদের কাছে পড়ো চাই না পড়ো, ফোর্থ সেমেস্টার কিন্তু মাথায় রেখো, এটা খুব ডিফিকাল্ট পেপার আছে এখানে। এটা আগে থেকে পড়া শুরু করতে হবে, ডিফিকাল্ট কিছুই না। তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে যদি তোমরা পড়তে পারো, অ্যালগোরিদমগুলো যদি সঠিকভাবে তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু দেখবে ব্যাপারটা খুবই ইজি। এবং এটা আমাদের সময়টা কম, সেই জন্য তোমাদের আগে থেকে পড়া শুরু করতে হবে। এবং আমরা দেখো দীর্ঘ 9-10 বছর বিটেক পড়িয়ে আসছি, এই সাবজেক্টগুলো পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং কিভাবে পড়াতে হবে, কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কতটা কম সময়ের মধ্যে কিভাবে স্টুডেন্ট যাতে তাদের তাড়াতাড়ি বোঝানো যায়, এই ব্যাপারটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়াই, এখানে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, তো তাতে স্টুডেন্টদের কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমাদের নিজেদের এখানে হাতে লেখা নোটস আছে, যে নোটসগুলো কিন্তু স্টুডেন্টদের জন্যই আমাদের তৈরি করা, যাতে তাদের তাড়াতাড়ি টপিকগুলো বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।